চাই আমি আবারও আপনার দরবারে আসব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলামিন পাপী উম্মতের জাবিন রহমাতাল লিল আলামিন পাপী উম্মতের জাবিন পাপী তাপি নবী উম্মতের কারণ আল্লাহর নবী মায়ার নবী গো কোন সাধনে নবী পাইব দর্শন। সকলে বলেন না মারহাবা মারহাবা। ইহুদি চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে যখন রাত্র হয়ে গেল, ইহুদি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায়, ইহুদির মনের মধ্যে শান্তি লাগে না। চক্ষু বন্ধ করে চোখের সামনে আমার নবীর চেহারা মোবারক ভেসে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জোরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ইহুদির মনের মধ্যে শুধু একটাই জল্পনা আর কল্পনা, কোন নবীকে আঘাত করার জন্য গেলাম, কোন নবীকে মাইরে দেওয়ার জন্য গেলাম। ওই নবী জানার পরে আমারে বুকের মধ্যে জড়ায়া ধরছে। এই নবী তো দুনিয়ার কোন সাধারণ নবী না, এই নবী তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না। এই চিন্তা করে আর ঘুমাইতে চাই কিন্তু ঘুম আসে না। শরীরের মধ্যে কেমন জানি ছটপট ছটপট করে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তো অন্য রাত এমন করেন না, রাতের বেলায় ঘরে আসেন আর ঘুমায়া যান, কিন্তু আজকে রাত্রে আপনি এমন কেন করতেছেন বুঝতেছি না। এবার ইহুদি ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী, আজকে জানি আমার শরীরটা কেমন জানি করতেছেন। ও স্বামী কেমন করে? কয় বলতে পারি না। স্বামী গো, আপনি দিনের বেলা কোথায় গিয়েছিলেন? কয় আমি দিনের বেলা নবীর কাছে গিয়েছিলাম। কয় আপনি কেন নবীর কাছে গেলেন? কয় নবীকে আঘাত করার জন্য গেলাম। কয় পরে কি হইল? কয় নবী আমার বুকের মধ্যে জড়ায়া ধরছে। কয় পরে কি হইল? কয় জানি না। এখন ঘুমাইতে গেলে শুধু আমার মনটা কেমন জানি ছটপট করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছটপট করে গো নবী অন্তরে বল, ছটপট ছটপট করে গো অন্তরে নবী কাছে আয়েশা